আমার মা বাপ মা আগে নিয়া জেলে ঢুকাইছে। জেলে ঢুকাইয়া হে বেটায় অত্যাচার করিয়া আমার সকলটি বাড়ি ঘরে কিচ্ছু রয়েছে না। আমরা মহিলা মানুষ গর্তনে বাড়াইয়া আমরা গেছি, যেমন খাফলের একটা অস্তিত্ব লইয়া গেছি না। আমার মা ফ্রে নিয়া হন নিয়া তারা আটক করি নিয়া সব তা কাগজে পত্রে সকলটাই নিচে এই বাড়ি ঘরের কোনটা রয়েছে না। আমরা অবশ্যই জনাব আফসর উদ্দিন তাইন তানর লাল বাহিনী লইয়া 6টা ট্রাক নিয়া 2টা জিপ গাড়ি নিয়া আইয়া আমরারে মারাদরা করিয়া দৌড়াইয়া আমরার বাড়িঘর লুটপাট করিয়া আমরার কাপড় চুপড় আমরার বাসনাড়ি আমরার কাগজপত্র আমরার আশ মুরুগ এই সমস্ত জিনিস সবকিছু তাই লুটপাট করে নিছেন। 1998 ইংরেজিতে 13ই মাঘ সকাল 7 ঘটিকার সময় হাজির বাজারের ওই যে ভূমি খেকু জনাব আফসর উদ্দিন তাইন তানর লাল বাহিনী লইয়া 6টা ট্রাক নিয়া 2টা জিপ গাড়ি নিয়া আইয়া আমরারে মারাদরা করিয়া দৌড়াইয়া আমরার বাড়িঘর লুটপাট করিয়া আমরার কাপড় চুপড় আমরার বাসনাড়ি আমরার কাগজপত্র আমরার আশ মুরুগ এই সমস্ত জিনিস সবকিছু তাই লুটপাট করে নিছেন। একটা মামলা দিছেন, একটা মামলা দিছেন হানাফাড়া গ্রামের একজন ভদ্রলোক কালামিয়া তানরে বাদী করি তানর ফুয়া লুকাইয়া গুস্ত মারার মামলা। আমরার ফাঁসর বাড়ির আরেকজন মানুষ গরিব মানুষ লোক দেখাইছেন তোমার টিনর ঘর বানাইয়া দিমু, তানর ঘর জ্বালাইয়া করছেন একটা মামলা। পরে কইছেন তোমার টিনর ঘর বানাইয়া দিতে হইলে তোমার ফুয়া লুকাইয়া আর একটা মামলা দিতে হইব। পরে তানর ছেলে মকবুল মিয়া তানরে লুকাইয়াও একটা মামলা দিছেন। ইলা 10-11টা মামলা আমরার উপরে দিছেন দিয়া ইটা মামলা মকদ্দমা গাইতে গাইতে আমরা 2014 সাল হইছে অগুন শেষ পাইছি। শেষ পাওয়ার বাদ থাকি আবার তাই বর্তমানেও সরকারের আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করছেন। সেনাবাহিনীর কাছে যেহেতু অভিযোগ করছেন আমি আমার দেশের পঞ্চায়েতর ওয়ার্ডর ইউনিয়নের সারা ময় মুরব্বীরে আমরা ওই জিনিসটা অবগত করছি। করার বাদে কইছি যদি বাইন আমরা ই বাড়িয়ে করে তাকিয়া থাকি আমরার বাপ চাচা আইন আইয়া আমরার মারে বিয়া শাদী করেন, আমরা জন্ম নেই আমরা বাই বেদারে যেহেতু বিয়া শাদী করে লিছেন আমরা 40-50 বছর এই বাড়িতে ছিলাম। আর আমরার বাড়িটা আপনার আর চকুর সামনে তাই মারিয়া জুড়ে নিছন আসমুরু গরু বাছুর কাপড় চুপড় সহ। যদি আপনারা গাঁও দেশের ওয়ার্ডর মানুষে ইউনিয়নের মানুষে জানিয়া তখন দেখিয়া তখন তাইলে আমরা রোজ জিনিস খান কইতা। আর যদি আমরা বেইমানি করি মিছা মাতিতে আমরার গলাত জুতার মালা দিতা, আমরার গলাত জুতার মালা দিতা দিয়া রাস্তা টানতা। আর না হয় ভাই আমরা গরিব মানুষ দিনমজুর মানুষ কৃষক মানুষ আমরার হুফরে খেনে বারবার এই তাইনি নির্যাতন করেন এই জুলুম করেন আমরারে। আমার এগু ভাই একবার গেছিল ওখানে শুভ বরাতর সময় আমরার মরামুর্দার অসংখ্য খবরস্থান আছে জিয়ারত করাত, তারে ওখান থেকে দরিয়া নিয়ে চুল খামাই লিছেন, চুল খামাইয়া ছাড়ছেন। ছাড়ার বাদে মানুষটাই ওইদিকে কিছু কথাবার্তা মাতে। পরে তানরে আবার 2-1 বছর বাদে তানরেও ফাঁস লাগাইয়া মারিয়া ফেলাইছেন। আমরা বর্তমানে এই মানুষের যন্ত্রণায় খুব একটা অসহায় আছি। আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারটার চাইরাম বা বর্তমান যে সেনাবাহিনী তারার কাছেও বিচারটা চাইরাম, বর্তমান বাহিনী বিডিআর বাহিনী তারার কাছেও চাইরাম, পুলিশ বাহিনীর কাছেও চাইরাম, নিম্নে আনসার বাহিনীর কাছেও চাইরাম, আমার গাঁও পঞ্চায়েতের ময় মুরব্বীর কাছেও চাইরাম, ওয়ার্ডর ময় মুরব্বীর কাছেও চাইরাম, ইউনিয়নের ময় মুরব্বীর কাছেও চাইরাম। যদি আমরা মিথ্যা বলি তাইলে আমরারে যে শাস্তি নাই ও শাস্তি দিবা। আর যদি আমরা হাসা কইয়া থাকি আমরা বিচার খান পাইতাম। আমার চাচা আমার চাচি আমরা আমরারে মারিয়া দরিয়া এই মাল সামানা তারা লইয়া গেছে। বাপ চাচা 6 জন আছিল, 6 জন রে জেলও খাটাইছেন, তাই খাটাইয়া এই মাল সামানা নিছেন। বর্তমানে এখন এই 2টা দলিল আমরা আনছি, আমরা কাছে কোনো কাগজপত্র নাই, সব কাগজপত্র তাই নিছেন। 2টা দলিল আনছি আমরা, তানোর একটা মানুষ এই যে লুটপাট করিয়া নিছিল টিনোর বাক্সন ভাঙ্গিয়া, 2টা দলিল আমরা আনছি। গুলাফ তানোর একজন মানুষ গুলাফ করি নাম, এই 2টা দলিল আনছি 15,000 টাকা দি বহুত দিন আটিয়া আনিয়া এই গুলাফর গেস্তন কাগজটা আনিয়া আমরা এই কোর্টও বর্তমানে মামলা করছি। আর বাকি কাগজ আমরা পাইরাম না, তুকা তুকি করলাম, কিন্তু সব কাগজ তাই নিছেন কি আমরা আর বাচ্চা ছাড়া নাম হইল ইসরাইল খা, আখলিস খা, মখলিস খা, ইদ্রিস খা, মদরিস খা, ইসাক খা, এই বাচ্চা চা 6 চাচা। ওখান আমরা ওটাও চাইরাম যে আইন প্রশাসন সবর কাছে আমরাও বিচারটা দিলাম, আমরা সুস্থ বিচার। যদি আমরা ইনো জায়গা তাকিয়া থাকি না, আমরা গোর দুয়ার ভাঙ্গিয়া নেই না, এই কাদিমনগর ইউনিয়ন মাথাউকা 4 নম্বর ইউনিয়ন লাগাইয়া মাথাউকা যে আমরা যদি ইনো থাকি না,
আর আমরা যদি বসবাস করি না, আমরা যদি এই বাড়ি সিয়ান শক্তি হই না, তাই যদি জায়গা কিনিয়া থাকেন তে দেশের মানুষের মাথা আমরা দেশের মানুষ মোকাবিলা আমরা জায়গা লুটপাট করিয়া তাই নিছি, তাই লুটপাট করিয়া নিয়ে এখন আমরা শান্তি দিরা না। 6টা-7টা টাক লইয়া, লাল বাহিনী লইয়া, কিছু পুলিশও লইয়া এসে খবর পাইলাম এরা পুলিশ না, এরা পুলিশের পোশাক পিন্ধিয়া গেছে। খবর পাইলাম, জানি না কিতা আছিল, পুলিশ আছিল না পাবলিক আছিল। এরা আইয়া মারিয়া দরিয়া মাছ আসিয়া গর্তনে বাকরিয়া কোনো একটা জিনিস আমরা বাকি রয়েছে না, ঘর দুয়ার ভাঙ্গিয়া করে মিসমার করেছেন। টিনের ঘর আছিল একটা, টিনটা তুলিয়া সব লইয়া গেছেন গিয়া। একবারে বাঁশ খাস যা আছিল যা কুচ্ছু রয়েছেন আমরা একবারে এরারে কেউ গিয়া 800 জনের বাড়ি উঠছে, কেউ ওলা গেছেন, কেউ যে যেন জায়গা পাইছেন ওলা গেছেন। মানে আর অসহায়, মানে আমরা প্রতিবাদ করতাম। আর আমরা আর এই সময় তো বাপসা যে কিতা করতাম, কুচ্ছু করার নাই। এখন দেখা যায় আমরা বাপসা লাই 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 ও সম্পদ লইয়াও স্টক করে মারা গেলা 6 জন। আমরা এই এলাকার বাসিন্দা, তো আমরাও দেখছি তখনকার সময় আফসর উদ্দিন সাহেবের বাপ আসলে ফাতামিয়া সাহেব। ফাতামিয়া সাহেব তো আফসর উদ্দিন সাহেব তার এই সময় পরিচালক আসলা না, তো ছোট আসলা, বয়স কম আছিল। ওই হিসাবে ফাতামিয়া সাহেব তাই কিতা করছেন, ওই তার বাড়িঘর হামলা করছেন, শর্ট করে করলাম। আমরা দেখছি জানছি বাড়িগুলো হামলা করছেন। তারা বাপসা 6 জন, তারা 6টা বাড়ি তাই কিতা করছেন, বাংসুর করছেন এবং এলাকার আরো কিছু বাড়িঘর তাই বাংসুর করছেন। এরপরে তাই মামলা দিচ্ছেন, হয়রানি করছেন। আমরা জানাবো তো তারা বাড়ি, তারা সত্য হইয়া থাকে যদি প্রমাণ স্বরূপ যদি সত্য হইয়া থাকে তারা বাড়িগুলা ফিরিয়া পাইতা আমরা সরকারের কাছে আমরা আবেদন বা দাবি জানাইলাম। আসসালামু আলাইকুম। আমার বাপ মা আগে নিয়া জেলে ঢুকাইছে, জেলে ঢুকাইয়া হে বেটায় অথার করিয়া আমার সকলটি বাড়ি ঘরে কিচ্ছু রয়েছে না। আমরা মহিলা মানুষ গর্তনে বারোই আমরা গেছি, যেমন খাফলের একটা অস্তিত্ব লইয়া গেছি না। আমার মা ফ্রে নিয়া হন নিয়া তারা আটক করি নিয়া সব তা কাগজে পত্রে সকলটাই নিছে। এই বাড়ি ঘরের কোনটা রয়েছে না। আমরা অসহায়, বাপ সেরা গালি। এখন আমার বাইলাম ময়না মিয়া, এখন বর্তমানে আমার বাই গুথারেও নিয়া লুকাইয়া ইটা কতটা করিয়া বাড়িঘর আমার নিয়া সকল তা করিয়া নিয়া আমরা তো মহিলা মানুষ বাড়ি উড়িয়ে থাকি অসহায়। এখন রাস্তাত আমরা আছি, এখনো মানুষের কাছে খবর লইয়া মই মুরব্বী লইয়া আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার লইয়া যদি আপনাইতে মাতাইতে চাইন মাতাক্ষ আমরা কি অবস্থায় এখন পর্যন্ত আমরা আছি। আর এখন আমরা লগে বেটায় জুলুমদারি করে আমরা কোন অবস্থায় মাঝে আছি। আমরা মা বাপ ইষ্ট করি মরি গেছে আমরা এই জায়গার বিষয়। আমরা এখন রাস্তাত আমরা আছি। কইছে গড় দুয়ার এমনে সেমনে ওটা হতা আমরা দের কইয়া আমরা ও অবস্থার মাঝে আমার বাই গুতারে রাস্তার ফিক্রি ওখান বানাইয়া আমার বাই গুতারে এখন রাস্তায় খান্দিরে 8টা। আমরা মহিলা মানুষ সকলটি আমরা ও বাই হবাই তাকরাম কোনোবাই আমরা শান্তি পেইরাম না। আমরা ও শান্তির মাঝে আমরা ওখানে আছি। দিন সাবর যে বাবা আসলা উনি তাইনও মামলা দিছেন এলাকার মানুষের উপরে, যেমন আমার নানার উপরেও মামলা দিছিলা, মিথ্যা মামলা, গুস্ত মার্ডার মামলা দিয়া মানুষ লুকাইয়া মামলা দিয়া ও জায়গার বিষয়ে নিয়ে অনেক মামলা হয়েছে। যারা যারা বক্তব্য দিয়া গেছেন বিগত সময়ে সত্য কথা কইছেন যে মামলার তারা নির্যাতনের শিকার হয়েছেন, এটা সত্য। আর ও যে জায়গা জমির ব্যাপারে যে কাগজপত্র এটা তারা দীর্ঘদিন যাবৎ, আমি সাবেক মেম্বার হিসাবে 3বার আমি নির্বাচন করছি, পাশ করছিলাম একবার। যাই হোক, এই জায়গা জমি সম্বন্ধে তারা দীর্ঘদিন থেকে কইয়া আর যে আমরা জায়গা জমিন জাল দলিল তৈরি করিয়া আত্মসাৎ করিয়া নিশ্চয়, কিন্তু তারা জোরালোভাবে কোনো পদক্ষেপ নেয় না। আমি তো তার পক্ষে কোনো পদক্ষেপ নিতাম পারতাম। এরপরে আমার জীবনটাও গেছি অন্যায় যেখানে প্রতিবাদ ওখানে।